সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আখতারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ। এই জেলায় একমাত্র এই দুটি আমের বাগান থাকায় প্রতিদিনই ক্রেতাদের আনাগোনা বাড়ছে। চলতি বছর ১৭০ মণ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা হবে। এমআর সজীব, স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদক। ১২টি উপজেলা নিয়ে হাওরের জেলা সুনামগঞ্জের অবস্থান হলে ও একমাত্র এই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মৃত রুহিত মিয়ার ছেলে কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আখতারুজ্জামান মিরাশ দেশে ফিরে এসে নিজের ৪ একর পতিত জমিতে পৃথক দুটি আমের বাগান গড়ে তোলেন। তিনি ২০১৩ সালে রাজশাহীতে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে রাজশাহীর আম বাগানে গিয়ে হিমসাগর, লকনা, ফজলি, আম রূপালী, আসিনা সহ বেশ কয়েক জাতের আম দেখে তিনি আম চাষের প্রতি ঝুঁকে পড়েন। তিনি সেখান থেকে ওই সমস্ত কলুপ লাগানো আমের চারা এনে তার গ্রাম চিনাকান্দি সীমান্ত বাহিনী বিজিবির ক্যাম্পের পাশে তার পৈতৃক ২ একর ৪০ শতক পতিত জমিতে প্রথমে ২৮০টি আমের চারা রোপণ করেন। এর কিছুদিন পর গ্রামের পাশে মধ্যনগরে তার নিজের আরেকটি ১ একর ৪০ শতক পতিত জায়গাতে আরও ১২০টি ওই সমস্ত আমের চারা রোপণ করেন। বর্তমানে তার দুটি বাগানে প্রায় ৪ একর জমিতে ৪ শতাধিক আমের গাছে ফরমালিন মুক্ত, বিষ মুক্ত আমের সমারোহ এবং আম পাকতে শুরু করেছে। প্রতিদিন এই সুস্বাদু আম কিনতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আম ক্রেতাটা ছুটে আসছেন এই আম বাগানগুলোতে। এই দুটি বাগানে ৪ জন শ্রমিক কাজ করছেন। চলতি বছর এই দুটি বাগানে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কমপক্ষে ১৭০ মণ, যার বর্তমান বাজার মূল্যে প্রায় ৪-৫ লাখ টাকা হবে। বাগান মালিক মিরাশ ইতিমধ্যে প্রায় ২ লাখ টাকার উপরে আম বিক্রি করে ফেলেছেন। সরকার ও বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি বিভাগের পরামর্শ, সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামে ক্যাম্পের সাথে আমার বাগান, আমার বাড়ি এখানেই। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান মিরাশ। আমি দীর্ঘ ১৫ বছর বিদেশ করার পরে ২০১২ সালে আমি রাজশাহীতে যাই বেড়ানোর জন্য। সেখানে গিয়ে দেখি আমের বাগান দেখে আমার খুবই উৎসাহ জাগলো যে আমি বাগান করব। তারপর ১৩ সালে আমি ২ একর ৪০ শতাংশ জায়গার মধ্যে রাজশাহী থেকে চারা আইনে আমি লাগানোর পরে মনে করেন যে দেখলাম যে না, প্রথম বছরই আমার ২ কেজি ১ কেজি করে আম ধরছে এবং আমগুলো খুব সুস্বাদু, আর আমও এখানে ফলতেছে ভালো। তারপর পরের বছর আমি আরও ১ একর ২০ শতাংশ জায়গা আমি লাগায়া আমি মনে করেন যে ২টা বাগানে আমি মোটামুটি কয়েক বছর অল্প কিছু আম ধরছে, কিন্তু আজ ৩ বছর ধরে আমি বেশ লাভবান। প্রতি গাছে আমার ১ মণ, ১.৫ মণ, ২ মণ, এই বছর ২ মণও আছে আম প্রতি গাছে। আমি গত ১৩/৬ তারিখে আমি ফেসবুকে দিয়েছিলাম আম নেওয়ার জন্য, ফরমালিন মুক্ত নিজের হাতে আম পাইরা ওজন দিয়ে নেওয়ার জন্য। তবে গ্রাহকরা আইসাহেরা কেউ ২৫ কেজি, কেউ ৩০ কেজি, কেউ ৪০ কেজি এইভাবে নিজের হাতে পাইরা আম লয়ে গেছে তাদের। আর এখন আমার আম আছে, প্রতিদিন ডেইলি আমার কাছ থেকে আম সবাই নিতেছে, ফরমালিন মুক্ত আম। আর আমার কথা হলো যে এখানে আমি ২টা বাগানে আমার ৪টা শ্রমিক খাটে। ৪টা শ্রমিকের মনে করেন যে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারতেছে, আর আমিও লাভবান হইতেছি। তবে এইদিকে যদি সরকার বাহাদুর একটু নজর দেয়, মনে করেন আমের বাগান আরও আমি প্রসার করতে পারি, এদিকে লক্ষ্য দিলে। আমরা সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়ন আমার বাড়ি। আমার আঙ্কেলের 2টি আম বাগান, রূপালী আছে, নেপালি, সকল ধরনের আম আছে। আম সব ফরমালিন ছাড়া। আপনারা যারা আমের ব্যবসা করেন তারা সকলেই আঙ্কেলের সাথে যোগাযোগ করে ফরমালিন মুক্ত আম নিয়ে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি দ্রুতই আঙ্কেলের সাথে যোগাযোগ করেন। সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ধনুর ইউনিয়নের মিরাজ সাহেবের 4টি বাগান আছে, আম বাগান। আর আমরা ৩০০ পরিবার এই কাজ করে আমরা দিন মজুরি করে আমরা খুব শান্তি আল্লাহ শান্তি মতনে চলতেছি। আর খুব উন্নত আম
আম আছে 400 বাগান, 400 গাছ আছে। থেকে এসেছি বিশম্বরপুর। এখানে ঘুরতে এসে মিরাজ আলীর ভাইয়ের সাথে দুটি বাগান দেখতে পেলাম। তো এখানে বিভিন্ন জাতের আম রয়েছে, আম্রপালি, হ্যাঁ, অনেক জাতের আছে। ওনার 400 আম গাছ। এখান থেকে খুব সুস্বাদু আম আমি আমার পরিবারের জন্য নিয়ে যেতে, এবং কি ওনার আম খুবই ভালো, ফরমালিন মুক্ত। ওনার সাথে যদি দামে দর হয়, ওনার কাছ থেকে নিয়ে আমি ব্যবসা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মিলন মিয়া, চেয়ারম্যান ধনপুর ইউনিয়ন পরিষদ। আমার ধনপুর ইউনিয়নের একজন কৃষক আছে, যিনি রাজশাহী থেকে গাছ এনে এখানে 2টা বাগান করেছে, প্রায় 2-2.5 একর জমির মধ্যে। তে আমি আসলে ওই বাগানে একবার গেছিলাম। ওইখানে এই আমের সিজন, বর্তমানে কিন্তু আমের সিজন, বর্তমানে আমের সিজনে এখানে ফরমালিন মুক্ত আম মানুষ পাচ্ছে। তো উনি একদিক দিয়ে আম বিক্রি করে লাভবানও হচ্ছে, আরেক দিক দিয়ে শ্রমিকগুলা কাজ করে আমার ধনপুর ইউনিয়নের মানুষের সহায়তা হচ্ছে, যাদের শ্রমিকদের সহায়তা হচ্ছে। তো আমি বলবো যে এটা আমার ধনপুর ইউনিয়নের যে আখতারুজ্জামান মিরাজ সাহেব যে উদ্যোগটি নিয়েছেন, উনি আসলে গর্বের বিষয়। এটা আমার ধনপুর ইউনিয়নের একটি গর্বের বিষয়। আমি দেখেছি যে উনার যে বাগান, উনার যে পরিচর্যা এবং উনার যে আমের ফলন, আমার ধনপুর ইউনিয়নের ফরমালিন মুক্ত আম মানুষ খেতে পারছে। আর এটা উনি রাজশাহী থেকে চারা এনে করেছে। আমি বলবো যে আমাদের যে কৃষি কর্মকর্তা আছে উপজেলার এবং আমাদের ইউনু মহোদয়, সকলে যদি ওনাকে সহযোগিতা করে, আশা করি আমি যে আমাদের এই ধনপুর ইউনিয়ন সহ বিশম্বরপুরের আমের চাহিদা মেটানো সম্ভব হবে।